একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ। বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি? কয় যে সর্বনাশ, এ বলাই যাবে না। বললাম কেন? কয় যে আমার ক্ষতি হবে। কিচ্ছু হবে না ভাই, খোলো তো একটু দেখি। তারপরে তাবিজটা খুললাম, মোম টোম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া, আর চতুর্দিকে লেখা ইয়া বধূ হো, ইয়া বধূ হো। তার বললাম ভাই এই তাবিজ লিখছে কে? বললো মসজিদে ইমাম সাহেব। ডাকে তো ইমাম সাহেব আসলাম, বলল ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লিখছেন? কয় হ্যাঁ। তা বললাম ভাই বধূ হো কি? কয় হুজুর আমি নিজেও বুঝি না বধূ হো কি। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা হয়তো জানতে পারেন। আমি আমার বিদ্যা যতটুকু, আমি বধূ হচ্ছি নেই কি জিনিস। এই সব তাবিজ লিখে লিখে গলায় ঝুলানো হচ্ছে। পীরসাহেবদের কাছে যায়, লাল সুতো কালো সুতো নিয়ে যায়। পীরসাহেবরা পরে ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। এই সুতা গলায় বান্ধা, তারপরে এই সব তাবিজ ঝুলানো। হাদিস শরীফে এসেছে শিরক। শিরক, রাসূল এটা করেন না। একজন সাহাবী তাবিজের ব্যবসা করেন নাই। ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক করা জায়েজ আছে, রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁকের জন্য কোরআনের মধ্যে 2টা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ নাযিল করেছেন। একটা সূরায়ে ফালাক আর একটা সূরায়ে নাস। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, সব লোকেরা বোঝে না, না বুঝে সব করে। তাবিজের আর একটা শিরক আছে। অবশ্য মোমেন শাহীদের তাবিজের কারবার নাই, এখানেও আছে।